মাম্মা আতা হুব্বে আলে মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম মাতা ওয়া আহলুস সুন্নাতুল ওয়াল জামাআ। দুনিয়া থেকে যারা আমার আলে পাকের উপর মহব্বত নিয়ে ভালোবেসে কবরে গেল তারাই হলো সুন্নি জামাত, আর তারাই হলো জান্নাতি। জোরে বলুন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য কারো কথা বলেনি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহলুস সুন্নাতুল ওয়াল জামাত। আহলুস সুন্নাতুল ওয়াল জামাতের কথা বলেছে যারা মহব্বত করেছে কাকে? যারা আলে পাকের সাথে মহব্বত রেখেছে, নবী পাকের ঘরানার সাথে মহব্বত রেখেছে, তাদেরকে দেখে তাদেরকে মহব্বত করে, তাদেরকে না দেখেও মহব্বত করে যারা দুনিয়া থেকে গেল তারাই হলো জান্নাতি। আর তাদেরকেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে সুন্নি জামাত। সুন্নি জামাত অন্য কারো নাম নয়। সব সুন্নি বলে দাবি করি, আজ অমুক হুজুরকে যদি না মানি আমি সুন্নি না, কত বড় বেয়াদব। আমি অমুক হুজুরকে না মানি, আহলে বায়াতকে ভালোবাসি। সব হুজুরকে মানা ফরজ নয়, আহলে বায়াতকে ভালোবাসার নাম ফরজ। জোরে বলুন। তুমি হুজুরের দোহাই দিয়ে বাজবে না কবরে, কবরে বাজবে তুমি আহলে বায়াতের নাম নিয়ে। জোরে বলুন। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মেনে নিল তারাই হলো সুন্নি জামাত, আর কারো নাম নয়। আহলে বায়াতকে ভালোবাসলো, ওলি আল্লাহকে ভালোবাসলো, আল্লাহকে বিশ্বাস রাখলো, রাসূল পাককে জানের থেকে বেশি ভালোবাসলো, এরাই সুন্নি জামাত। দেখুন কারবালার ময়দানের দিকে খেয়াল করে দেখুন, নামাজও পড়েছে, ইমামে হোসেন পাকের গলায় ছুরিও চালিয়েছে, রোজাও রেখেছে, ইমামে হোসেন পাকের গলায় ছুরি চালিয়েছে, আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে আজান দিয়েছে, ওই নবীর নওয়াসাকে গলায় ছুরি চালাচ্ছে। এরা মুসলমান নয়, এরা নবী প্রেমিক নয়, এরা আহলে বায়াত প্রেমিক নয়, আর এরা জান্নাতের সুগন্ধ পাবে না। জান্নাতের সুগন্ধ যদি পায় যারা আহলে বায়াতের ছায়াতলে আছে তারাই জান্নাতি, আর তারাই পাবে সুগন্ধি। জোরে বলুন। আপনি খেয়াল করে দেখুন, যারা দুনিয়ায় বলবে আমি জান্নাতি, উনি জান্নাতি, প্রত্যেকটা দল দুনিয়ায় আলাদা আলাদা আছে। যার কাছে যাবেন সেই বলবে আমরা জান্নাতি, আমরা জান্নাতি। মনে হচ্ছে জান্নাতের ঠিকে নিয়ে বসে আছে, আমরা জান্নাতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাদিসে পাকের ভিতরে, বুখারী শরীফে যিনি কোরআন ও মাজিদের পরে যার স্থান, তিনি সেই কিতাবটার নাম হচ্ছে বুখারী শরীফ। জোরে বলুন। বুখারী শরীফের ভিতরে বলছে, কি বলছে? যে আমি এবং আমার আহলে বায়াতকে ভালোবেসে কবরে যাও, জান্নাতে যাবে। আবার বলছেন আল্লাহ পাক কোরআন ও মাজিদের ভিতরে, আমার আহলে বায়াতকে ভালোবাসো তোমরা জান্নাতে যাবে। জোরে বলুন। আল্লাহ পাক আরো বলেছে নামাজের ঢং রাচিয়ে জান্নাত পাওয়া যায় না, রোজার ঢং রাচিয়ে জান্নাত পাওয়া যায় না। যদি জান্নাত রোজা এবং জান্নাত রোজা এবং নামাজ পড়ে যদি পাওয়া যেত, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম আল্লাহ পাক জান্নাতি করত আজাজিল ফেরেশতাকে, আজাজিল শয়তানকে। আজাজিল শয়তানকে জান্নাতি ঘোষণা করত। আজাজিল শয়তানকে জান্নাতি ঘোষণা করেনি। তার নামাজে কমতি ছিল না, রোজায় কমতি ছিল না, হজে কমতি ছিল না, যাকাতে কমতি ছিল না, ইবাদতে কমতি ছিল না। তার কমতি ছিল একটাই, সেটা হলো আদবে খেলাফ। জোরে বলুন। আদবে খেলাফ ছিল। আল্লাহ সঙ্গে সঙ্গে লালতে তক বলো জাহান্নামে চলে যাও, তোমাকে জাহান্নামের সর্দার বানিয়ে দিলাম, জাহান্নামে চলে যাও, তুমি হলো শয়তান, তুমি শয়তান। কেন? আল্লাহ রসুলকে তাজিম করেনি তাই। তাহলে আল্লাহ রসুলকে তাজিম করে যারা দুনিয়া থেকে মৃত্যুবরণ করে এরাই হলো আহলুস সুন্নাতুল ওয়াল জামাত। সুন্নি অন্য কারো বাবার নাম নয়, মুরিদ হওয়ার নাম সুন্নি নয়। সুন্নি হলো আহলে বায়াতকে ভালোবাসার নাম। হুজুরের দোহাই দিয়ে কবরে বাঁচা যাবে না। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কিছু লোক বলছে যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মতো মানুষ। কি বলছে? আমার মতো মানুষ। সবাই নিজেদের মতো বলে।
রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে বলছেন নিজের মতো মানুষ। দুনিয়া থেকে বহু মানুষ আপনারা দেখতে পাবেন যারা বলে যে নবী আমাদের মতো, নবী আমাদের মতো। আমি বলি ওহে বাবা, নবী যদি আমাদের মতো হয় তোমার কলেমা কি? তোমার কলেমা হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন। তোমার কলমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবীর কলমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ। জোরে বলুন। লা ইলাহা ইল্লাল্লাহ আনা রাসূলুল্লাহ, এটা আমার নবীর কলমা ছিল। জোরে বলুন। নবীর কলমার সাথে যার এক হয় না, আমি নবীর মতো বেয়াদব। যে নবী আকাশের চাঁদের দিকে একবার হাত তুলেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আকাশের চাঁদের দিকে হাত তুলাতে চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। তুমি বলছো নবী আমাদের মতো? তুমি একটা মানুষের দিকে হাত তুলে দেখো, তোমার হাত ভেঙে ফেলবে। আর আল্লাহ রাসূল চাঁদের দিকে হাত তুলেছে তো চাঁদ দ্বিখণ্ডিত হয়ে গেছে। জোরে বলুন। পাথরকে বলেছে আমি কে? পাথর সাক্ষ্য দিয়েছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বুঝতে হবে বাবাজি, যার নাম সুন্নি নয়, সুন্নি হলো নবী প্রেমিকদের জন্য। নবী প্রেমিক হলো তারাই যারা সুন্নি জামাত। নবী প্রেমিক অন্য কারো নাম নয়, সুন্নি জামাতের নাম। আর সুন্নি জামাত তার নাম যারা নবীকে ভালোবাসে, আহলে বাইতকে ভালোবাসে, ওলি আল্লাহকে ভালোবাসে। সব কথার একটাই কথা। দেখুন বাপজি আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করার টাইমে বাবাজি আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় যখন হিজরত করে, এই হিজরত করার টাইমে আমার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেররা দেখতে পায়নি। জোরে বলুন। আজ যদি কিছু ওয়াহাবি পান্ডারা এসে বলে তোমরা সালাতু সালাম পাঠ করো নবীকে হাজির ও নাজির মেনে, বেশক আমরা নবীকে হাজির নাজির মেনে সালামও পাঠ করি, কারণ আমরা জানি নবী উপস্থিত। আর তুমি বলছো যে তোমরা নবীকে হাজির ও নাজির জেনে সালাম পাঠ করো, কিন্তু তোমরা নবীকে দেখতে পাও না। আমরা তো নবীকে দেখতে পাই না, তাহলে কিভাবে সালাম দেব? আমি বলি ওহে মূর্খ, খেয়াল করে দেখো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরত করে তখন কাফেররা আমার নবীকে দেখতে পায়নি। তাহলে তুমি যদি কাফের হও তুমি নবীকে দেখতে পাবে না, আর তুমি যদি নবীর হয়ে যাও তুমি নবীকে দেখতে পাবে। জোরে বলুন। নবীকে দেখা সহজ কথা নয়, নবীকে দেখা সহজ কথা নয়। যে নবীকে দেখবে সে রাত্রে দরুদ ও সালাম পেশ যেন করে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমাকে একবার মহব্বতের নজরে দেখে নিল, জান্নাত তার জন্য ওয়াজিব হয়ে গেল। জান্নাত অন্য কারো নয়, জান্নাত রাসূল পাকের আল্লাহ আমার রাসূলকে দিয়েছে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই জান্নাতকে অনেক কয়েকবার বিক্রিও করেছে। জোরে বলুন। জান্নাতকে বিক্রি করেছে, উনি আমাদের নবী। হে বাপজি আমার খেয়াল করে দেখুন, আমার নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ পাকের সাথে সবে মেরাজ মানে মেরাজ করতে যায়, আল্লাহ রাসূল মেরাজে যখন যায়, এই মেরাজে যাওয়ার টাইমে আল্লাহ রাসূল সর্বপ্রথম ওযু করছিল। এমন সময় ফেরেশতা জিবরিল আমিন আল্লাহ রাসূলকে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর
আল্লাহ পাক রব্বুল ইজ্জত বলেছেন আপনার সাথে মেরাজ করবে। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজের উদ্দেশ্যে রওনা দেয়। এমন সময় যখন মেরাজের দিকে যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আমিন বোরাকের উপরে নিয়ে মেরাজে যায়। এই বোরাক কেমন দেখতে? কেউ বলেছে গাধার মতো, তার দুই দিকে দুটি দানা আছে। এই মেরাজ কত স্পিডে যায়! এই মেরাজ একবার যদি তাকাই, যদি 10 কিলোমিটার দূরে তাকাই, 10 কিলোমিটারে তার এক কদম পড়ে। যদি 20 কিলোমিটার দূরে তাকাই, 20 কিলোমিটার দূরে যদি তাকাই, তার নজর যদি চলে যায় ওই 20 কিলোমিটার দূরে তার এক ধাপ পড়ে। তাহলে কত দ্রুত গতিতে এই বোরাক যেত। বোরাকে চড়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম মসজিদে আকসায় গেলেন। মসজিদে আকসায় যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি তো ওযু করে এলাম জিবরিল, আমি তো ওযু করে এলাম। ঠিক আছে, আমি শুকরানা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, আমি আল্লাহ পাকের সাথে দেখা করতে যাব, কিন্তু আমি 2 রাকাত নামাজ আদায় করেলি। জোরে বলুন, শুকরিয়ার নামাজ আদায় করেলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে নামাজ পড়ার জন্য দাঁড়িয়ে যায়। এমন সময় তাম পৃথিবীতে বিভিন্ন জায়গায় বিভিন্ন নবীরা নামাজ পড়ে, বিভিন্ন জায়গায় বিভিন্ন নবীরা নামাজ, বিভিন্ন কবরে তিনারা শুয়ে আছে। প্রত্যেকটা কবর থেকে প্রত্যেকটা নবী, প্রত্যেকটা ফেরেশতা, প্রত্যেকটা আম্বিয়া সবাই এসে আমার নবীর পিছে দাঁড়িয়ে যায়। জোরে বলুন। আজ আমি বলতে চাই, যারা বলে নবী মারা গেছে, আমি তাদের প্রশ্ন করতে চাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজে যাওয়ার টাইমে মসজিদে আকসায় সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ পড়িয়েছে। যদি সমস্ত নবীরা ইন্তেকালের পরেও এসে নামাজ আদা করতে পারে, আমার নবী সালাতু সালাম কেন পারবে না নিতে? জোরে বলুন। আমার নবী আশিকদের দিলে কেন আসতে পারবে না? আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যারা আশিক, তাদেরকে আল্লাহ রাসূল কি করে কেন সাহায্য করবে না? ওহে মূর্খ, আমি বোঝাতে চাই, সমস্ত নবীদের নবী যিনি, তিনি আমাদের নবী। জোরে বলুন। সমস্ত নবীরা ইন্তেকালের পরও যদি নামাজ আদা করতে পারে, এই আমাদের নবী ইন্তেকালের পরও আশিকদের সাথে দেখা করতে পারে। জোরে বলুন। আপনি খেয়াল করে দেখুন, সমস্ত ওই নবীরা আলাদা আলাদা জায়গায়, সবাই আলাদা আলাদা জায়গায় শুয়ে আছে। কি করে জানলো তারা যে ওখানে নবী এসেছে? তার মানে গায়েবী তাদের একটা বিদ্যা ছিল, গায়েবী গায়েব তারা জানতো। যদি সমস্ত নবীরা গায়েব জানে, কোন নবী কিন্তু কোন নবীকে বলে নাই যে আজকে মসজিদে আকসাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসেছে, কাউকে তিনারা বলে নাই। তাহলে কি করে তারা জানতে পারলো? এটা থেকে বোঝা যায় তারা গায়েবের খবরও রাখে। আর আমরা আহলুস সুন্নাতুল ওয়াল জামাত এই জন্য বলি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর রাখে। জোরে বলুন। আজ তোমরা বলছো গায়েব জানে না, তুমি হাদিস কাটো, হাদিস কেটে দেখাও, দেখি তুমি কত বড় আলেম হয়েছো। আল্লাহ রাসূল
প্রত্যেকটা নবীরা গায়েব জানে, তাহলে আমার নবীও গায়েব জানে। আমার নবী বলেছেন হাসনাইন পাককে আর হুসনাইন পাককে একজন জহরে যাবে, একজন গহরে যাবে। আল্লাহ রাসূলের কথা ফরমান মিলে গেছে। একজন গলা কাটিয়ে দিয়েছে দিনের জন্য, একজনকে বিষ খাইয়ে মারানো হয়েছে। এটা আল্লাহ রাসূল আগে থেকেই বলে দিয়েছে। ফাতেমা তু জোহরাকে, জোরে বলুন। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই লোকটাকে তোমরা চিনে রাখো। অপর হাদিসে বলছেন এই লোকটাকে তোমরা চিনে রাখো, এই লোকটাকে তোমরা জেনে রাখো। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, কেন এই লোকটাকে চিনে রাখবো, কেন জেনে রাখবো? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার সাহাবায়ে কেরাম, এরা আমার নাস্তে নাবুদ, এরাই আমার দুশমন। এর কমে দুনিয়ায় লোক বের হবে, একজন মানুষ বের হবে, তার নাম আব্দুল ওয়াহাব। নাজদেশে তার বাড়ি হবে, সেখান থেকে শয়তানের ভিত উৎপত্তি হবে। নাজদেশ থেকে তিনি জন্ম নেবে এবং তিনি হলো আল্লাহ রাসূলের বিরোধিতা, মানে আমার বিরোধিতা করবে, আমার আহলে বাইতের বিরোধিতা করবে। কিন্তু তারা নামাজ পড়বে, কিন্তু তারা রোজা করবে, হজ করবে, যাকাত করবে, কিন্তু সে আমার গোস্তাকি করবে। জোরে বলুন। আল্লাহ রাসূল বললেন, ভবিষ্যৎবাণী করে গেলেন। ভবিষ্যৎবাণী করার পর আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী সঙ্গে সঙ্গে মিলে যায়। ওই নাজদেশে একজন শয়তান তৈরি হয়েছিল, তার নাম হচ্ছে আব্দুল ওয়াহাব। নামের সাথে নাম মিলে যায়, নাজদেশে বাড়ি, তাই তার নাম আব্দুল ওয়াহাব নাজদি। তাহলে আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী জানে, আল্লাহ রাসূল ভবিষ্যৎবাণী জানে, আল্লাহ রাসূল গায়েবের খবর জানে। আর এটাকে যারা ভালোবাসে, মেনে নিয়েছে, এরাই হলো সুন্নি জামাত। জোরে বলুন। তো যে হোক বাবাজি আমার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবীদেরকে নিয়ে নামাজ পড়ালেন। সমস্ত নবীদেরকে নামাজ পড়িয়ে আল্লাহ রাসূল আল্লাহ রাব্বুল ইজ্জাতের সাথে দেখা করতে যায়। দেখা করতে যাওয়ার পর রাস্তা ওই বোরাক যখন এক আসমান পার হয়, দু আসমান পার হয়, তিন আসমান পার হয়, চার আসমান পার হয়, পার হতে 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 সাত আসমানে যাওয়ার পর সিদরাতুল মুনতাহা, সেই সিদরাতুল মুনতাহা গাছে আমার নবী দাঁড় করায়। জোরে বলুন। দাঁড় করিয়ে জিবরিল আমিনকে বলছে, জিবরিল আমিন বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর, আমি আর আগে যেতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ আমি আর আগে যেতে পারবো না, আমি আর আগে যেতে পারবো না। আমি যদি একটু আগে যাই, আমি জ্বলে ভস্ম হয়ে যাব, জ্বলে ভস্ম হয়ে যাবে। কে বলছে? জিবরিল আমিন। আরে জিবরিল তো ফেরেশতা, তো আগুনের তৈরি। ফেরেশতা আগুনের তৈরি হয়েও যদি বলে আমি ভস্ম হয়ে যাব, আল্লাহ রাসূল তোমরা বলছো বেয়াদব। আল্লাহ রাসূল মাটির তৈরি, মাটির তৈরি, সেখানে টিক খাবে? কোনোদিনই ঠিক খাবে না। বেয়াদব চিটিংবাজ। তোমরা বলছো যে নবী মাটির তৈরি, আর আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত বলি আমার নবী নূরের তৈরি। ফেরেশতারা নূরের,
সেই নূর কে? জিবরিল আমিন বলছে আমি আর একটু আগে গেলে আমার পর জ্বলে যাবে, খাক হয়ে যাবে হুজুর, আমি যেতে পারবো না। সেখানে একজন মানুষ যাচ্ছে, ভাবনার কথা। কিন্তু না বন্ধু, আমরা আহলুস সুন্নাতুল ওয়াল জামাত মানি আমার নবী নূরে নবী, তাই নূর নবী ওই আগুনের উপর দিয়েও হেঁটে গেল, কোনো অসুবিধা নাই। জোরে বলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিবরিল আমিন বললেন হুজুর আমি আর আগে যেতে পারবো না, আমি আর আগে যেতে পারবো না, সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিবরিল, ও জিবরিল, ও জিবরিল, তুমি কেন আগে যেতে পারবে না? আল্লাহ রাসূল যখন জিজ্ঞাসা করলেন, জিবরিল আমিন বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর আমি যদি একটু আগে যাই আমার ডানা সব পুড়ে যাবে, আমিও পুড়ে ছারখার হয়ে যাব। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে বলছে জিবরিল ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে জিবরিল তোমাকে আর যেতে হবে না, আমি এখান থেকেই যাব। জোরে বলুন। যিনি কোনদিন আল্লাহকে দেখেন নাই তিনি কি করে ওই রাস্তায় একা একা যাবে? কিন্তু আল্লাহ রাসূল বলছে আমাকে আর নিয়ে যেতে হবে না, আমি যাব। এ থেকে বোঝা যায় নিশ্চিত আমার নবী এর আগেও আল্লাহর সাথে দেখা করেছে। জোরে বলুন। বেয়াদবের মতো কথা বলা যাবে না বন্ধু। তো আল্লাহ রাসূল যখন একা হেঁটে হেঁটে যায় আল্লাহ রাব্বুল ইজ্জাতের আরশের কাছে যাওয়ার পর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত যখন দেখতে পায়, দেখতে পাওয়ার পর আল্লাহ রাসূলকে বলছে এ বন্ধু, ও বন্ধু, ও বন্ধু তুমি এত দেরি করলে বন্ধু, আমি তোমায় কখনো বলে পাঠিয়েছি বন্ধু তুমি আমার কাছে এসো। আল্লাহ রাসূল বলছে আয় আমার রব, আয় আমার রব, আয় আমার আল্লাহ, আমার পায়ের জুতোটা আমি একটু খুলি। সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল ইজ্জত বলছে বন্ধু, ও বন্ধু তুমি জুতো খুলতে হবে না, ওই জুতোটা পরে আমার আরশে মুআল্লাটাকে ধন্য করে দাও। জোরে বলুন। আল্লাহ বলছে বন্ধু জুতো খুলতে হবে না, ওই জুতো পরে এসে আমার আরশে মুআল্লাটাকে তুমি ধন্য করে দাও। ইনি আমার নবী। আজ কিছু বেয়াদব বলে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে ডাইরেক্ট দেখেনি, পর্দার অন্তরাল থেকে কথা বলেছে। আমি বলি হে মূর্খ, পর্দার অন্তরাল থেকে যদি কথা বলে মেরাজ কি করে হলো? মেরাজের নাম হলো দেখা, কথা বলা, তাহলে মেরাজ কেন? ওটা লিখতে হতো পর্দার আড়ালে মেরাজ, তা তো লেখা নেই, মেরাজুন নবী লেখা আছে। আল্লাহ রাসূল মেরাজ করেছে। যাই হোক বাপজি আমার, আল্লাহ রাব্বুল ইজ্জত বন্ধুকে জাপটে ধরে কান্নাকাটি করার পর দুই বন্ধু আলাপ অনেকক্ষণ কথা হয়। কথা হওয়ার পর আল্লাহকে বলছে আল্লাহ বন্ধু এবার তো আমাকে যেতে হবে, এবার তো আমাকে যেতে হবে। আমার দুনিয়ায় উম্মাত উম্মাতিনী সবাই রয়েছে। যেমন দেখবেন কিছু মেয়েরা
যারা মায়ের বাড়ি যায়, মায়ের বাড়ি যাওয়ার পর তাদের মায়ের বাড়ি যাওয়ার পরে বিয়ে হওয়ার পর অনেক দিন পরে মায়ের বাড়ি গেছে, মায়ের বাড়ি যাওয়ার পর সেই জায়গায় গিয়ে আম্মাজি বলে দুদিন থাক, কিন্তু তার মেয়ে কি বলে, তার মেয়ে বলে মা আমি দুদিন থাকতে পারবো না, আমি দুদিন থাকতে পারবো না, তোমার জামাই প্রতিদিন কাজে যায়, তাকে রান্না করে দিতে হবে, তোমার নাতি নাতনিরা কি খাবে এই নিয়ে আমি ব্যস্ততায় থাকি মা, আর থাকা যাবে না বলে তিনি চলে আসে। যখন চলে আসে সেই সময় মা জননী সেই নাতি নাতনির জন্য কিছু উপহার দেয়, এই জামাটা নিয়ে যা তোর ছেলেকে দিবি, এই কাপড়টা নিয়ে যা তোর মেয়েকে দিবি, এই খাবারটা নিয়ে যা তুই জামাইকে দিবি, বলে না বলে না বলে এই জামাইকে দিবি, এই খাবারটা এইটা তুই খাবি বলে সব তাকে গোছগাছ করে দেয়। গোছগাছ করে দেবার পর মেয়ে যখন বাড়ি আসে কান্নাই কান্না থামে না, মা আসতে দিতে পারে না, তবুও বিধির নিয়ম মানতেই তো হবে। তো শিখতো তোর আল্লাহ রব্বুল ইজ্জত যখন তার বন্ধু বলে আমাকে দুনিয়ায় ফিরে যেতে হবে, দুনিয়ায় আমার উম্মতিরা আছে, আমাকে দুনিয়ায় ফিরে যেতে হবে, দুনিয়ায় ফিরে যেতে হবে, সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল ইজ্জত বলছে ওহে বন্ধু তুমি যখন দুনিয়ায় যাচ্ছ, দুনিয়ায় তোমার উম্মতির জন্য আমি কিছু তোফা দেব, তুমি ওই তোফাটা নিয়ে যাও, জোরে বলুন তোফা নিয়ে যাও। যখন তোফা নিয়ে যাই তখন আল্লাহ বলছে আমি একটা তোফা দিলাম, আমার রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোফাটা আবার কি? তো তোফাটা হলো 50 ওয়াক্তের নামাজ, জোরে বলুন। সঙ্গে সঙ্গে 50 ওয়াক্তের নামাজ নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসতে থাকে, আর প্রত্যেকটা আসমানে 7 আসমান পার করে সিদরাতুল মুনতাহা, তো প্রত্যেকটা ফেরেশতায় প্রত্যেকটা সর্দারের সাথে দেখা হয়। তো লাস্ট একটা জায়গায় একজন নবীর সাথে দেখা হয়, সে নবীর নাম মুসা কালিমুল্লাহ। মুসা কালিমুল্লাহ বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আপনাকে কি দিল উপহার, আপনার উম্মতানির জন্য কি দিল? সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমাকে 50 ওয়াক্তের নামাজ দিয়েছে। সঙ্গে সঙ্গে এই মুসা কালিমুল্লাহ বলছে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার উম্মত 50 ওয়াক্তের নামাজ আদা করতে পারবে না, তারা বিভিন্ন কাজে করবে থাকবে, বিভিন্ন ব্যাপারে থাকবে, পেরেশানিতে থাকবে, তোমার উম্মত 50 ওয়াক্তের নামাজ পড়তে পারবে না। তুমি এই নামাজটা আল্লাহর কাছে যাও এবং কমিয়ে নিয়ে আসো, জোরে বলুন কমিয়ে নিয়ে আসো। পারবে না এত বড় এত ভারী নামাজ পড়তে, আর এত ভারী তোফা দিতে পারবে না তোমার উম্মত। সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূল আবার আল্লাহর কাছে যাই, আল্লাহর কাছে যাওয়ার পর আল্লাহকে বলছে আল্লাহ আমি এত পারবো না, এই আমার উম্মত এত ভারী আপনার তোফা বহন করতে পারবে না, আল্লাহ একটু যদি কমিয়ে নিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ঠিক আছে। আল্লাহ বললেন ঠিক আছে বন্ধু, আমি 50 থেকে 5 বাদ দিয়ে দিলাম, জোরে বলো। আবার এসছে মুসার কাছে, আবার মুসা কালিমুল্লাহ বলছে এতও পারবে না, আরো কমিয়ে নিয়ে এসো, যাও যাও। আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে গেছে, আবার আল্লাহ বলছে বন্ধু কি ব্যাপার? তখন আল্লাহ রাসূল বলছেন হুজুর, সঙ্গে সঙ্গে বন্ধুকে বলছে বন্ধু এই 50 ওয়াক্তের নামাজকে আপনি 45 করলেন, এই 45 ওয়াক্তের নামাজও আমার উম্মত পড়তে পারবে না, বন্ধু যদি তুমি একটু কমিয়ে
কমিয়ে দাও, কমিয়ে দাও। তো সঙ্গে সঙ্গে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 40 ওয়াক্তের নামাজ দিলেন। এইভাবে 5 করে কমাতে কমাতে 5 রাকাতে নিয়ে 5 ওয়াক্তে নিয়ে এসছে। জোরে বলো। তার মানে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার গেছে আর তারপর 9 বার, 5 9 45, 5 9 45 মানে 9 বার, আর পূর্বে একবার গিয়েছিল 10 বার। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আল্লাহ রসুল আল্লাহর সাথে মেরাজ করেছে 10 বার। জোরে বলো। আজ যারা ওহাবি জাতের মাল, তারা কি বলে আল্লাহর সাথে আমার নবী একবার দেখা করেছে। কতবার? একবার। তা আমি বলবো যদি একবারই দেখা করে তাহলে তোমার জন্য 50 ওয়াক্তের নামাজ পড়াও ফরজ আছে। জোরে বলো। আর যদি তুমি মেনে নাও 10 বার গেছে তাহলে তুমি 5 ওয়াক্ত পড়বে। আর তুমি যদি হারামখোরের মতো কথা বলো যে না একবার গেছে তোমাকে 50 ওয়াক্তের নামাজ পড়তে হবে, দলিল প্রমাণ। জোরে বলো।